Hi, welcome to the channel and welcome to the vlog. তো এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে বেরোবো, আর সেই বেরোনোর জন্যই প্রিপারেশন শুরু হয়ে গেছে। ফার্স্টে লাগেজ রেডি করব, দেন নিজেকে রেডি করব, তারপর বাইকটাকে রেডি করব, আর তারপর বেরোবো। এতদিন ব্যাপারটা ছিল কি, ফ্যান অফ করে ঘরের মধ্যে ভিডিও বানানো খুব চাপের ব্যাপার ছিল, মানে গরম লাগতো, ঘাম ঝরতো, তো সেই জন্য ঘরের মধ্যে ভিডিও বানাতাম না। কিন্তু এখন আর সেই প্রবলেমটা নেই, প্রবলেম সলভ হয়ে গেছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির হবু ঠাকুর ঘর, কিন্তু এখন এখানে সমস্ত আমার রাইডিংয়ের জিনিসপত্র রয়েছে। এখানে জ্যাকেট রয়েছে, এখানে একটা হেলমেট রয়েছে, ওর মধ্যে একটা হেলমেট রয়েছে। এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছ, এর একটার মধ্যে রয়েছে লাগেজ, একটার মধ্যে রয়েছে রাইডিং গিয়ার্স। এখানে কিছু রেন গিয়ার্স রয়েছে, রেন প্যান্টের, রেন বুটের যে শু কভার সেটা রয়েছে স্টিল বার্ডের। এরকম প্রচুর জিনিসপত্র রয়েছে। ওখানে টপ বক্স রয়েছে, ওখানে আরও কিছু জিনিসপত্র রয়েছে, সব ঘাঁটা হয়ে রয়েছে। হাইড্রেশন ব্যাগ, এখানে একটা ল্যাপটপের হার্ড শেল ব্যাগ, যেটা কিনা আমার ল্যাপটপকে ফুললি প্রোটেক্টেড রাখে যে কোনো ব্যাগের মধ্যে। তো এবারে আমার লাগেজ সিস্টেম একটু ডিফারেন্ট অন্যান্য বারের চেয়ে। সাধারণত আমি সবসময়তেই টপ বক্সটাকে প্রেফার করি, কারণ ওটাতে ঝামেলা কম, লক করে দেওয়া ব্যাস হয়ে গেল। কিন্তু এবারে ব্যাগের ওপর ফোকাস করছি, কারণ হয়তো অফরোডিং থাকতে পারে। এখন সেটা দেখা যাক, সময় তোমাদেরকে বলে দেবে। তো এবারে ট্রিপে না, আমি জাস্ট এই দু সেট ব্যাগ ক্যারি করছি। এই দুটো ফ্রেম ব্যাগ আর এই টেল ব্যাগটা, এটা হচ্ছে ভায়াটারার এলিমেন্ট টেল ব্যাগ, যেটা আমার পিলিয়ন সিটে থাকবে। আর এছাড়া ক্র্যাশ গার্ডের মধ্যে এই জাস্ট দুটো ব্যাগ লাগিয়ে নেব। আর যে জিনিসগুলো নিয়ে যাব সেগুলো বিছানার পর সব ঘাঁটা হয়ে পড়ে রয়েছে। আগে সবগুলোকে গুছিয়ে নিই, ব্যাগে ভরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কোনটা কী নিলাম না নিলাম, কোথায় রাখলাম, এই সমস্তগুলো। তো আগে গুছিয়ে নিই। তো যেগুলো নেব সেগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। এর মধ্যে দু সেট জামা প্যান্ট নিয়েছি, একটা টাওয়েল ঢুকবে, এর মধ্যে আন্ডারওয়্যার, এক্সট্রা বেস লেয়ার, এই সমস্ত রয়েছে। এটা হচ্ছে স্যানিটারি কিট, গ্লাভস, ল্যাপটপ, এর মধ্যে ওষুধপালা রয়েছে। আর এই ব্যাগগুলো যাবে না, এগুলো সাইডে থাকবে, এটা যাবে। এর মধ্যে শীতের জিনিস নিয়েছি, জাস্ট একটা আপার একটা লোয়ার, বেশি কিছু নিইনি। যদিও শীতের জায়গায় যাচ্ছি, কিন্তু জানি না কতটা ঠান্ডা থাকবে, তো সেই জন্য বেশি কিছু নিইনি। আর এর মধ্যে এই যে দুটো দেখতে পাচ্ছ, একটার মধ্যে জুতো আর একটার মধ্যে এই ব্যাগটা ঢুকবে, সেই দুটো যাবে হচ্ছে এই ব্যাগের মধ্যে। আর বাদ বাকি যা জিনিস দেখতে পাচ্ছ সব ঢুকে যাবে ওর মধ্যে। এর এই সাইডে নেব হচ্ছে আমার টুল কিট, আর এই সাইডে নেব হচ্ছে চেন লিউব, আর এটা হচ্ছে ব্যাগের রেন কভার। তো এই ছিল মোটামুটি আমার জিনিসপত্র, যেগুলো আমি ক্যারি করছি এবারের ট্রিপেতে। আর বাদ বাকি যে সমস্ত জিনিসপত্রগুলো আমি ঘাঁটা দেখছো, সেগুলোকে এই যা কোথায় গেল, ও সব কিছু গোছানো হয়ে গেছে ভাই। এখানে আমার টেল ব্যাগ, আর এই সাইডে দুখানা হচ্ছে দুদিকের ক্র্যাশ বার ব্যাগ। লাগেজ গোছানো তো হয়ে গেছে, এবার যেটা কাজ সেটা হলো এগুলোকে ঠিকঠাক সেট আপ করতে হবে, করলেই হয়ে যাবে। বাদ বাকি বাইক কালকে আমি ওয়াশ করিয়ে রেখেছি, একদম ফুল টাকাটাক রয়েছে, চেন ক্লিন, চেন লিউব সমস্ত কিছু করা রয়েছে। জাস্ট চেন লিউবটা নেব, ওই একটা সাইডের ব্যাগে ভরবো, বাদ বাকি সমস্তটা ভরা হয়ে গেছে, এভরিথিং। প্রিপারেশন নাম্বার 3, 2টা কী বলেছিলাম যে নিজের হুলিয়া ঠিক করব, হুলিয়া ঠিক করা হয়ে গেছে। প্রিপারেশন নাম্বার 3, লাগেজ বাইকে বাঁধা। এই হচ্ছে আমার টেল ব্যাগ, যেটা কিনা সিটের ওপরে থাকবে। আর এই দুটো হচ্ছে ক্র্যাশ বার ব্যাগ, যেটা কিনা সামনে এখানে থাকবে। এখানে ব্যাগটা কীভাবে সেট করছি সেটা তোমাদেরকে দেখাই। রেন কভারটার সঙ্গে নিয়ে এসেছি, রেন কভারটা লাগিয়ে নিলে কী হয়, ব্যাগটা পরিষ্কার থাকে। পেছন দিকে এই স্ট্র্যাপটাকে একটু বড় করে নেব, এখান দিয়ে গলালাম, এখান দিয়ে বার করলাম, আবার এখান দিয়ে গলালাম, আর এখান দিয়ে বার করলাম। যেমন আমাদের হেলমেটের ডিলক থাকে না, খানিকটা সেরকমভাবেই আমাদেরকে এখানে টাকিং করে দিতে হয়, বাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এই যে দুখানা দড়ি বেরিয়ে গেছে, এটাকে চাইলে এমনভাবে বেঁধেও দিতে পারো তোমরা। এইদিকে যে দুখানা স্ট্র্যাপ রয়েছে, এই ফুট থেকে এখানে একটা যাবে, একই রকমভাবে এদিকে একটা আসবে, এইখান দিয়ে, এই সেমভাবে এখান দিয়ে দিয়ে, ব্যাস। তো টেল ব্যাগ তো লাগানো হয়ে গেছে, রেন কভারও লাগিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমাদের ফ্রেম ব্যাগ, যেটা কিনা এরকমভাবে বসবে এখানে। ফার্স্টে এই ওপরের বাকেলটা খুলে নেব, এটা এখান দিয়ে দিয়ে, ব্যাস, এটা এখানে ঝুলে গেল। এবার আরামসে এটাকে ফিক্স করা যাবে।
এইভাবে দিয়ে এর ভেতর দিয়ে গলিয়ে একই রকমভাবে টোটাল চারদিকে 4টে আর ওপরে একটা 5খানা এরকম স্ট্র্যাপ রয়েছে, যেটা দিয়ে বাইক এটা ফিক্স করা যায়। তো লাগেজ সমস্ত কিছু সেট আপ করা ডান, শুধুমাত্র ট্যাঙ্ক ব্যাগ একটা নিচ্ছি যেটা কিনা খালি যাবে। আর যেহেতু বেরোতে একটু দেরি আছে, রাইডিং গিয়ার্সটা পড়তে বাকি আছে, সেই জন্য ট্যাঙ্ক ব্যাগটা এখন লাগালাম না। বাদ বাকি বাইক কিন্তু পুরোপুরি অল সেট। আর কালকে যে কারণের জন্য বেরোতে পারিনি সেটা তোমাদেরকে আর বলি। কালকে আমি এসেছিলাম আমার বাইকটায় ফুয়েল আপ করানোর জন্য, আর ফুয়েল আপ করাতে গিয়ে দেখলাম যে আমার বাইকের যে সামনে ফগ ল্যাম্পগুলো লাগানো রয়েছে তার মধ্যে দুটো জ্বলছে, দুটো জ্বলছে না। তো সেই জন্যে আমি ঠিক করলাম যে এরকমভাবে তো বেরোনো যায় না, নাইট রাইড করতে হবে, রাস্তা প্রচণ্ড গরম, দিনের বেলা চালানোটা খুব মুশকিলের ব্যাপার। তো সেই জন্যেই আমি ঠিক করলাম যে একটা এক্সট্রা ফগ ল্যাম্প লাগিয়ে নেওয়া যাক। সেই জন্য এখানে একটা ইনস্টল করে নিয়েছি, তোমাদেরকে জ্বালিয়ে দেখাই। এই একটা সেট আপ, এই একটা সেট আপ। প্রিপারেশনের জন্য যা যা ছিল সমস্ত কিছু ডান, এবার শুধুমাত্র বাইকে ফুয়েল আপ করাতে হবে আর বেরোতে হবে। আর একটা জিনিস বাকি আছে ব্যাগে ভরা, সেটা হচ্ছে ল্যাপটপটা পরে এসে ভরে নেবো যখন বেরোবো তখন। এরপর জাস্ট রেডি হব, বেরোবো, আরও কিছু টুকটাক কাজ রয়েছে সমস্তগুলো করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা খুশি করে দাও। আমাদের ট্রিপ কিন্তু শুরু হচ্ছে আজকেই, রাত্রি ওই 9টার দিক করে বেরোনোর প্ল্যান রয়েছে। আমার সাথে কে যাচ্ছে না যাচ্ছে সে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের আপকামিং ব্লগে, যেটা কিনা শুরু হবে আমাদের রাইডিং ব্লগ। ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। বাকি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই।